সেজন্য আমাদের তরফ থেকে প্রধানমন্ত্রীকে পাঁচটা প্রশ্ন থাকছে। কলকাতার 3 মেট্রো লাইনের উদ্বোধন প্রধানমন্ত্রীর, আর প্রধানমন্ত্রীর বাংলায় পা দেওয়ার আগে 5টা প্রশ্ন ছুড়ল তৃণমূল। সংবিধান সংশোধন বিল, SIR, বাংলা বললেই বাংলাদেশি, ভারতীয় হয়েও শুধু বাংলা বলার জন্য হেনস্থার শিকারে প্রধানমন্ত্রীর নীরবতা এবং কেন্দ্রীয় বঞ্চনা। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই 5টা প্রশ্ন ছুড়ে প্রধানমন্ত্রীর জবাব দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেজন্য আমাদের তরফ থেকে প্রধানমন্ত্রীকে পাঁচটা প্রশ্ন থাকছে। এক, যে আপনাদের কোন অধিকার আছে এই দমন পীড়নের বিলটা আনার? যদি আপনারা এইভাবে ভোটার লিস্টকে ভুয়ো বলেন, তাহলে তার উপর দাঁড়িয়ে নির্বাচিত হয়ে আছেন কিন্তু প্রধানমন্ত্রী আপনি নিজে এবং আপনার সরকার। তাই আগে ভোটার লিস্টের স্বার্থে আপনারা কি দিল্লি যা বলছে, আপনাদের নেতারা যা বলছে, দিল্লি পুলিশ যা বলছে, বাংলাদেশি মানে তারাই হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ মানে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষাকে এত বড় অপমান আপনারা সাপোর্ট করেন? আপনারা মনে করেন বাংলায় যারা কথা বলছে ভারতবাসী, তাদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেন হ্যারাস্ট করা হচ্ছে, কেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে? আপনি কি জানেন বাংলার আর্থিক বকেয়া আপনার কাছে এখন 1,93,000 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে? কেন খালি হাতে আসছেন? রাজনৈতিক মহলের মতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ আগে থেকেই রাজ্যের শাসক দলের পুঁজি ছিল। তার সঙ্গে SIR এবং বাংলা বাঙালি ইস্যু যোগ হওয়ায় তৃণমূল যে বিজেপিকে ছেড়ে কথা বলবে না তা স্পষ্টই ছিল। এই আবহে প্রধানমন্ত্রীর বাংলা সফরকে টার্গেট করে ইস্যু ধরে ধরে প্রশ্ন ছুড়ে কৌশলী চাল দিল তৃণমূল। প্রধানমন্ত্রী সফরের মধ্যে লাইমলাইট কিছুটা হলেও ফিকে হলো। এই আবহে জবাব দিতে পিছপা ছিল না বিজেপিও। কুণাল ঘোষকে নিশানা করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্য, কুণালবাবু সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। কুণালবাবুর সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। ওনাকে শুধু মনে করিয়ে দিই যে একসময় গ্যাংটক রোডের কথা নাকি শেরশাহ ভেবেছিলেন, শেরশাহ করেছিলেন। তো সেই গ্যাংটক রোড কিন্তু তখন থেকে যদি শেরশাহ তারপরে যদি কেউ হাত না লাগাতো, তাহলে সেই শেরশাহ রোডে এখন কুণাল ঘোষ গাধার পিঠে চড়ে গ্যাংটক রোড দিয়ে যেতেন। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর বঙ্গ সফর ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। ক্যালকাটা নিউজ।